কাছে মনে হয় প্রকৃতি আর পরন্ত বিকেলের ঝলমলে আলোর একটা দারুণ সম্পর্ক আছে। কারণ যতই বিকেল গড়িয়ে সন্ধ্যা আসে, ততই প্রকৃতির সবুজ গাছপালাগুলো আরও বেশি সবুজ রূপ ধারণ করে। বিকেলের সবুজ ফসলের ক্ষেত থেকে যখন সবুজ ফসল উঠানো হয়, তা দেখতেও দারুণ লাগে। তাও যদি হয় আবার সেটা নিজের হাতে লাগানো সবজি। বলছিলাম, যখন বিকেলে হাঁটতে বের হয়েছি আমাদের নিজের এলাকায়, ঠিক তখনকার সেই রূপগুলো দেখে এত ভালো লেগেছিল, যে কারণে কি বলবো, আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। গাজীপুরে গেলে আমি আর আমার যা প্রতিদিনই বিকেলে হাঁটতে বের হই। আর হাঁটতে বের হলে যেসব জিনিসগুলো দেখলে মনের মধ্যে একটা দারুণ অনুভূতির কাজ করে, তখনই সেগুলো আমি ভিডিও ধারণ করি। আর এই ভিডিওগুলো যদি ধারণ না করি, তাহলে নিজের কাছে মনে হবে নিজেকে ছোট করা। কারণ কি সুন্দর প্রকৃতি, গ্রাম দেখতেই আসলে সত্যি খুব ভালো লাগার কাজ করে। গ্রামে থাকা না থাকা বড় কথা না, গ্রামে যখন যাই তখন কিন্তু গ্রামটাকে বেশ ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ইট পাথরের দালান কোঠায় বন্দি না থেকে ইচ্ছে করে সারাক্ষণ সে প্রকৃতির কাছে ছুটে বেড়াই। একটা সময় ছিল শহরটাকে খুব বেশি ভালোবাসতাম। তখন আসলে নিজের অবুঝ মন থেকেই চাইতাম শহরে একটা মাথা গোঁজা ঠাঁই হোক। কিন্তু এখন আমার শুধুই গ্রাম ভালো লাগে, সবুজ প্রকৃতির গাছপালা ভালো লাগে। আর একটা ইচ্ছে আছে, সেটা হচ্ছে প্রকৃতির মাঝে ছোট্ট একটা কুঁড়ে ঘর থাকবে, যে ঘরে আমি থাকবো, আমার স্বামী থাকবে। ঠিক সেই রকম একটা ঘর প্রকৃতির মাঝখানে থাকবে। আর সকালবেলা ঘুম থেকে উঠবো পাখির কিচিরমিচির শব্দে, মাটির একটা চুলা থাকবে, সেই চুলায় চা বানাবো, নাস্তা বানাবো, তারপরে প্রকৃতি দেখতে দেখতে সকালের চা নাস্তাটা সেরে ফেলবো। ঠিক এমনই একটা পরিবেশে থাকতে ভীষণ ইচ্ছে করে। এখন আর ইচ্ছে করে না শহরের দালান কোঠায় থাকি বা ইট পাথরের দালান কোঠায় থাকি। হোক না খুব সাধারণ জীর্ণশীর্ণ একটা ঘর, যে ঘরে দুজন মিলে থাকবো। সন্তানদেরকে ইট পাথরের দালান কোঠায় রেখে আমরা স্বামী স্ত্রীতে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকব। এটাই আমার ইচ্ছে। কি জানি ইচ্ছেগুলো কেন এমন হয়, এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে। একটা সময় ছিল শহরে থাকার খুব ইচ্ছে ছিল, আর এখন শহরে থেকে ইচ্ছে করে গ্রামের জীর্ণশীর্ণ একটা ঘর থাকলেই চলবে, যেখানে প্রকৃতি দেখব আর প্রকৃতির কাছে ছুটে বেড়াবো। যাই হোক, এই ছিল আমার নিজ গ্রামে ঘোরার একটা ভিডিও।